নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবারও বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 11 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ফার্মাসিস্ট, সাইকোলজিস্ট, নার্স, কমিউনিটি নার্স, অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, কাউন্সিলর, ল্যাবরেটরি টেকনিশিয়ান সহ অন্য অন্য পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয়ে আবেদনের যোগ্য। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ করা হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, কতগুলি শূন্যপদ রয়েছে, বেতনক্রম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি কিন্তু আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর নোটিফিকেশানের শুরুতেই আমরা পোস্ট ডিটেলস দেখে নেব। শুরুতেই যেমনটি বলছিলাম, 11 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনারা বিভিন্ন যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এখানে প্রথম যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ফার্মাসিস্ট। এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই 2 বছরের ডিপ্লোমা ফার্মেসি, সেটি ডি ফার্মা অ্যালোপ্যাথিক রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড রেজিস্টার্ড অ্যাজ এ ক্যাটাগরি ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিস্ট কাউন্সিল থেকে কিন্তু আমরা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এই কোর্সটি কমপ্লিট থাকতে হবে। এক্ষেত্রে ওয়েটেজ দেওয়া হবে হায়ার কোয়ালিফিকেশান। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি অ্যান্ড মাস্ট এফিসিয়েন্সি ইন কম্পিউটার ইনক্লুডিং এমএস অফিস, ইন্টারনেট, এবং ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হলেই কিন্তু এখানে আবেদনের সুযোগ থেকে যাচ্ছে। আপনারা 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 22,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। স্কেল অফ স্কোরিং রয়েছে টোটাল 100 নম্বর। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে স্কেল অফ স্কোরিং ঠিক তার নিচে দেওয়া রয়েছে, একটু নিজের থেকে চেক আউট করবেন। যেহেতু 11 ধরনের ভিন্ন ভিন্ন পোস্ট একটি ভিডিওতে আমরা কভার করতে চলেছি। দ্বিতীয় যে পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, 2টি শূন্যপদ। এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটকে ক্লিনিক্যাল সাইকোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউট অ্যাপ্রুভ রেকগনাইজড বাই রিহ্যাবিলিটেশন কাউন্সিল থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। অথবা যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে সাইকোলজি অথবা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা অ্যাপ্লাইড সাইকোলজি, মাস্টার ফিলোজফি ইন ক্লিনিক্যাল সাইকোলজি, মেডিকেল অ্যান্ড সোশিয়াল সাইকোলজি উপরে কোর্স থাকলেও কিন্তু আবেদনের সুযোগ পেয়ে যাবেন। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। ভালো মানের বেতন রয়েছে 30,000 টাকা পার মান্থ। এক্ষেত্রেও কিন্তু 100 নম্বরের স্কেল অফ স্কোরিং রয়েছে। 3 নম্বর পোস্টে সাইকিয়াট্রি নার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা এমএসসি ইন সাইকিয়াট্রি নার্সিং ডিপিএন এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 25,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু 100 নম্বর রয়েছে স্কেল অফ স্কোরিংয়ের উপরে। 4 নম্বর পোস্টে কমিউনিটি নার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনারা জেএনএম কোর্স স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করলে আবেদনের সুযোগ পেয়ে যাবেন। কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে কিন্তু 1 মান্থ ট্রেনিং ইন সাইকিয়াট্রিক নার্স ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউট থেকে থাকতে হবে, তবে আবেদনের সুযোগ পাবেন। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 15,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন। 100 নম্বর স্কেল অফ স্কোরিং রয়েছে। 5 নম্বর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু আপনাদের যোগ্যতা লাগবে গ্রাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট 1 ইয়ার ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ফ্রম গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট, এবং ওয়ার্কিং নলেজ কম্পিউটার উইথ অপারেটিং নলেজ অফ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস, ইন্টারনেট এই যোগ্যতা আপনার অবশ্যই প্রয়োজন রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা ইন গভর্নমেন্ট সেক্টর এবং 5 ইয়ার্স এক্সপিরিয়েন্সে আবেদন করতে পারবেন। প্রাইভেট সেক্টরে যদি আপনি কাজ করে থাকেন 22,000 টাকা পার মান্থ। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 100 নম্বর রয়েছে কিন্তু স্কেল অফ স্কোরিং, একটু নিজের থেকে চেক আউট করবেন। 6 নম্বর পোস্টে কাউন্সিলর রিক্রুটমেন্ট করা হচ্ছে ব্লাড সার্ভিস। এক্ষেত্রে মাস্টার্স অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন সাইকোলজি, সোশিয়াল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট ফ্রম এনি
গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রাখা হয়েছে। 20,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন। 7 নম্বর পোস্টে ল্যাবরেটরি টেকনিশিয়ান 5টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কিন্তু আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে আপনার পাস করতে হবে। তার সাথে ডিপ্লোমা অর ডিগ্রি কোর্স থাকতে হবে। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিএমএলটি, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক ইউ, সেক্ষেত্রে কিন্তু ডিএলটি এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। প্রত্যেকটি ডিগ্রি গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে পাস করতে পারবেন, অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএমএলটি এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এছাড়াও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমএসসি ইন এমএলটি, পিজি ডিএমএলটি এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনারা 19 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 22,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। 8 নম্বর পোস্টে টেকনিক্যাল সুপারভাইজার 2টি শূন্যপদ, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স বিফোর অবটেনিং ডিপ্লোমা অর ডিগ্রি, অথবা ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি ডিএমএলটি, ডিএলটি অথবা বিএমএলটি এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন, অথবা এমএসসি ইন এমএলটি, পিজি ডিএমএলটি এই যোগ্যতাতেও কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। ওয়ার্কিং নলেজ কম্পিউটারের উপরে আপনার ওয়ার্কিং নলেজ থাকলে আবেদনের সুযোগ রয়েছে। 19 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 22,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রে 100 নম্বর স্কেল অফ স্কোরিং রয়েছে, নম্বর ডিভাইডেশন একবার দেখে নেবেন। 9 নম্বর পোস্টে কাউন্সিলর রিক্রুটমেন্ট করা হচ্ছে। মাস্টার ডিগ্রি অথবা পিজি ডিপ্লোমা ইন সোশিয়াল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি আর এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর অ্যাজ এ কাউন্সিলর, বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে, তবেই আবেদন করতে পারবেন। এই পোস্টের ক্ষেত্রে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 20,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। 10 নম্বর পোস্টে ল্যাবরেটরি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবেন, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এইটি নিয়ে আপনাকে পাস করতে হবে। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি ডিএমএলটি অথবা আপনি বিএমএলটি যোগ্যতাও যদি পাস করে থাকেন বা এই ডিগ্রি ডিপ্লোমা কোর্স করে থাকেন আবেদন করতে পারবেন। 19 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 22,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। আর 11 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান 5টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে কিন্তু এমএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি অথবা অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি অথবা জেনারেল মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি, মেডিকেল বায়োটেকনোলজি এই যোগ্যতাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন বায়োটেকনোলজি অথবা বিএসসি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি এই যোগ্যতাতেও আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনাদের স্কেল অফ স্কোরিং রয়েছে 100 নম্বর। 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 25,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। এই 11 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আজ থেকে, অর্থাৎ 7/9/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আপনারা আজ থেকে আবেদন করতে পারবেন। ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে আমরা একবার দেখে নেব। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, জেলা স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত হয়েছে মেদিনীপুর। এক্ষেত্রে 3/9/2024 এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদনের লাস্ট হচ্ছে 21/9/2024। এই সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পোস্টগুলিতে আবেদনের জন্য একটি অ্যাপ্লিকেশন ফিস প্রদান করতে হবে। 100 টাকা জেনারেল ক্যান্ডিডেট, 50 টাকা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট। এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে অবশ্যই আপনারা কিন্তু একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবেন, কারণ পরবর্তী ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ বা ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি প্রয়োজন হবে। তো আবেদন করার জন্য অবশ্যই www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে আপনাদের সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।